তো প্রথমে আমার ছাত্রছাত্রীরা যা শিখেছে তা এখানে কবির চরণে আমরা নিবেদন করি। তো প্রথমে আমি তোমাদের এখানে ঠিকানাটা দিয়ে রাখি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি তানভি ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ব্লগসে। আজকের ব্লগটা হচ্ছে 11ই জ্যৈষ্ঠের, অর্থাৎ আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনের দিনে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে আমরা সকলে ভালোবাসি এবং আমাদের একটা মনের জায়গা জুড়ে তিনি আছেন। তো তার জন্মদিন উপলক্ষে আমাদের গ্রামে, মানে কাজী নজরুল ইসলামের গ্রামে কী কী অনুষ্ঠান হয় সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। 11ই জ্যৈষ্ঠ থেকে 7 দিন এই গ্রামে মেলা হয় আর নানা রকম অনুষ্ঠান লেগে আছে 7 দিন ধরে, 7 রাত ধরে। তো সবার প্রথমে যেটা হয় প্রভাত ফেরির পর হয় মেলা উদ্বোধন। সমাধিগুলো সব নতুন করে সাজিয়ে তোলা হয়, অনেকে এসে মালা ফুল এসব দেন আর কি। তারপরে মেলা উদ্বোধন হওয়ার পরে শুরু হয় সন্ধ্যা থেকে অনুষ্ঠান। সন্ধ্যা থেকে একদম পুরো রাত 1টা, 1:30, 2টো পর্যন্ত অনুষ্ঠান চলে। 7 দিন ধরে এই অনুষ্ঠানটা হয়। যদি তোমরা কেউ এই অনুষ্ঠান আসতে চাও বা দেখতে চাও তো তোমাদের থাকা খাওয়ারও ব্যবস্থা করা থাকে। থাকা খাওয়ার জন্য আলাদা কোনো চার্জ নেওয়া হয় নাকি আমার সেটা ঠিক জানা নেই। যদি কেউ আগ্রহী হও আসতে তো আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের জানিয়ে দেব। তো প্রথমেই আমি তোমাদের এখানে ঠিকানাটা দিয়ে রাখি। এখানে ঠিকানা হচ্ছে, তোমরা চুরুলে আসতে চাইলে প্রথম আসতে হবে তোমাদের আসানসোল। তো আসানসোল আসার পরে তুমি বাস বা গাড়ি বা অটো যা হোক তুমি বুক করে চলে আসতে পারো। তো আমরা সন্ধ্যায় রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম। প্রথমে নাচ হচ্ছিলো, তো নাচটা একটু দেখে নিলাম। তারপরে এখানে মেলায় বেরিয়েছিলাম দেখতে, ঘুরতে কী কী জিনিস আছে। মেলাও 7 দিন ধরে চলে। এই দোকানটাই দেখছিলাম, যা নেবো 50 টাকায়। তো অনেক কিছু জিনিস দেখলাম, বেশ ভালো লাগছিলো, তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তারপরে এসেছিলাম এই চশমার দোকানটায়। তো বাবুর জন্য কিছু চশমা চয়েস করছিলাম। এটা নিলাম একটা। মাত্র 5 টাকা দিয়ে নিজের ভাগ্যকে দেখা করে সাথে সাথে রেজাল্ট সাথে সাথে সিস্টেম করা আছে, দিতে পারবে না বা কিছু। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই কিছুক্ষণ দেখছিলাম, বেশ মজা লাগছিল। এই যে অনেক কিছু রাখা যাবে, দেখতে সুন্দর লাগছে না? নাচের দেখতে সুন্দর লাগছে। আর এখানে একটা জিনিস নিশ্চয় শুনতে পেয়েছি, আমার হাজব্যান্ড বলছে যা দেখাচ্ছি সেটাই নিতে হবে। আসলে কি বলো তো, মেলার জিনিসগুলো প্রয়োজনীয় জিনিস নয়, মানে যেগুলো চাই দরকার, সংসারের জন্য দরকার, এগুলো মানে ভালো লাগার জিনিস। টুকিটাকি কিছু জিনিস কিনলে সেগুলো সাজানোর কাজে লাগলো, ঘর বা কোনো ছোটোখাটো প্রয়োজনে লাগলো, সেই সব জিনিস। 10 সেকেন্ডের মধ্যে আমি মেলা চলে আসতে পারবো, মানে এত কাছে। তো এখানে কি হোল্ডারের একটা খুব প্রয়োজন ছিল আমার, তাই একটা কি হোল্ডার চয়েস করছিলাম। কি হোল্ডারগুলো ছিল 120 টাকা করে আর 100 টাকা করে। 100 টাকাগুলোর একটু ছোটো আর 100 টাকাগুলোর কিন্তু দেখতে বেশি সুন্দর। তো আমি 100 টাকাগুলোরই একটা নিলাম। এই যে সুইট হোম লেখা আছে এইটাই আমি নিয়েছিলাম। আর এই যে চাবি রিংগুলো নাম লেখা, এগুলো ছোটোতে খুব ভালো লাগতো। আমার একটা করেইছিলাম, মানে অনেক আগে, নাম লেখা চাবি রিং। এখানে আমার বেটু আর ওর পাপা ছবি তুলছিল, আমিও কিছু ছবি তুলেছি। আমি বনমালা, আমি যার কথার কুসুম, আমি বনমালা, আমি যার কথার কুসুম। সেই সুন্দর
সেই সুন্দর আমি যার দিয়া শুধু না, আমি যার দিয়া। আমার বেটুর ঘুম চলে এসেছিলো, তো ঘুমিয়ে পড়েছিল, তাই মায়ের কাছে রেখে ওকে আমি আবার এসেছিলাম অনুষ্ঠান দেখতে। আর অনুষ্ঠান যেখানে হচ্ছে, মেলাটা আমাদের বাড়ি থেকে 5 সেকেন্ড কি 10 সেকেন্ড লাগবে আসতে, তো তার জন্য কোনো অসুবিধা নেই, যখন তখন আসা যাওয়া হচ্ছিল। আর এখানে কারার ওই লৌহ কপাট গানে নাচ হচ্ছিল, তো গানগুলো আমি দিতে পারছিলাম না, খুব খারাপ লাগছিল। গানের সঙ্গে নাচগুলো দেখলে হয়তো তোমাদের বেশি ভালো লাগতো, কারণ গানগুলো দিলে কপিরাইট চলে আসবে, তাই গানগুলো দিতে পারলাম না। এই 7 দিন ধরে এখানে অনেক জায়গা থেকে মানুষ আসেন, অনেক ঘুরেন, সারাটা দিন মানুষের আসা যাওয়া লেগে থাকে। রাত 1টা 1:30 সারা রাত ধরে মানুষ থাকেন এখানে। এটা দেখেই বোঝা যায় আমাদের কবিকে কত কত মানুষ ভালোবাসেন, কত দেশ বিদেশের মানুষ ভালোবাসেন। এখানে দেশ বিদেশের অনেক জায়গার মানুষই আসেন, আর এই সময় বেশি মানুষই আসেন, কারণ এই 7 দিন ধরে যে প্রোগ্রামগুলো হয় সেগুলো দেখার জন্য। আমরা একবার করে প্রোগ্রাম দেখছিলাম, প্রোগ্রাম বলতে নাচগুলো বেশি ভালো লাগে, আবৃত্তি অনেক কিছুই হচ্ছিলো, তো সেগুলো অতটা ইন্টারেস্ট লাগছিল না আমাদের। তো আমরা একবার করে মেলা ঘুরছিলাম, একবার করে নাচ দেখছিলাম, এইভাবেই চলছিল আমাদের রাতটা। এটা ছিল প্রথম দিন। চেষ্টা করব এই 7 দিনের ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করার। আমার সাথে সাথে তোমরাও ঘুরে নাও, মেলাটা দেখে নাও। যাদের আসার ইচ্ছা আছে কিন্তু আসতে পারছো না, তারা আমার সঙ্গে দেখে নাও ফোনে। আর ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো চাইলে ভিডিওটাতে একটা লাইক করে দিতে পারো, আর চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। আর ভিডিওগুলো তোমাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের মাঝে শেয়ার করতেও পারো। আমি বিদ্রোহী সন্ত বিশ্ববিভাগকে আমি ছিনিয়ে আনিব বিশ্বভক্ত হইতে যুগল হইতে। আমি মানব রায় বিরোধিতার ভয়, আমি বিদ্রোহী ভীরু সেই কবি করিয়াত কবিতায় আহ্লাদিত, আমরা গর্বিত, কারণ এই অনুষ্ঠান যাকে ঘিরে তার সঙ্গে আমার একটা ফ্যামিলির, আমার পরিবারের নিবিড় সম্পর্ক। আপনারা সবাই জেনে থাকবেন, সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়, সত্যেশ্বর মুখোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায় ফ্যামিলিতে যেহেতু আমি বিলং করি, তো আমার জ্যাঠা সিদ্ধেশ্বর মুখোপাধ্যায় যখন এখানে প্রথম অনুষ্ঠান শুরু হয়েছিল, উনি খুঁটিটা পুঁতে দিয়ে দিয়েছিলেন। তারপর থেকে আমার সৌভাগ্য হয় আমি এখানে আসার, এবং আমার ছাত্রছাত্রীরা যা শিখেছে তা এখানে কবির চরণে আমরা নিবেদন করি। আমার সঙ্গে এবারে আমার যে স্টুডেন্টরা আছেন তাদের সঙ্গে একটুখানি পরিচয় করাই। অয়ন্তিকা বোস, শ্রীতমা কর্মকার, কমলিকা বোস এবং শ্রুতিধর। আমি অনেক ধন্যবাদ জানাই গৌরব বাবুকে। আমি খুব জ্বালাতন করেছি, কি করে আসবো, কি করে কি করবো। উনি সবসময় আমাকে খুব উনি আশকারা দেন, আর আমি ওনাকে খুব ডিস্টার্ব করি। আসলে এত মেয়েদেরকে নিয়ে ট্রাভেল করতে হয়, নানা জায়গার নানান এক্সপিরিয়েন্স, তো সেই জন্য পরে ওনাকে একটু ডিস্টার্ব করি, বা উনি সবসময় আমাকে খুব সাপোর্ট করেন। থ্যাংক ইউ গৌরব বাবু। আমাদের সবার পক্ষ থেকে তিনি তুলে আমাদের কৃতার্থ করলেন। আমরা অবশ্যই ঋণী যে এই ধরনের সমস্ত টিমগুলো যখন আসেন আমাদের মঞ্চে কবির প্রতি সম্মাননা জ্ঞাপন করতে, তখন নিশ্চয়ই আমাদের ভাল লাগে নাকি, তারপর আরো বেশি ভাল লাগে এই জন্যে যখন আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন। তাই শুরুটা করেছেন আপনারা, আজকের দিনে শেষ বলবো না। আমি গৌরব স্যারকে অনুরোধ করবো, স্যার মাইক্রোফোনে আপনি বলেই শেষ করবেন, আমার বলাটা ধৃষ্টতা হয়ে যাবে। আপনি আসুন এবং আপনি শেষ করে দিন।